তো ওয়েলকাম ব্যাক ক্লাস। তোমাদের আজকে যে সেশনটা আমরা কভার আপ করব সেটি হবে টপিকে ক্লাসিফিকেশন অফ লেদ এবং লেদ স্পেসিফিকেশন। অবজেক্টিভসে আমাদেরকে কি বলছে, অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন ইউ শ্যাল বি এবল টু স্টেট দ্য ডিফারেন্ট টাইপস অফ লেদ অ্যান্ড দ্য ইউজেস। তার সাথে কি বলছে, স্টেট দ্য মেথড অফ স্পেসিফাইং আ সেন্টার লেদ। তো এবার আমরা চলে আসি আমাদের যে টপিক যেটা আছে সেটা হচ্ছে কিসের, টাইপস অফ লেদ। তো টাইপস অফ লেদের মধ্যে আমাদেরকে এখানে কি কি দেখাচ্ছে, সবথেকে প্রথমে আসছে হচ্ছে স্পিড লেদ। তো স্পিড লেদের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে হচ্ছে কি কি, উড ওয়ার্কিং, সেন্টারিং, পলিশিং, স্পিনিং। ঠিক আছে, এই চারটে আসে লেদ মেশিন আসে হচ্ছে আমাদের স্পিড লেদের ক্ষেত্রে। নেক্সট নাম্বার 2 এ আসছে ইঞ্জিন লেদ অথবা সেন্টার লেদ যেটাকে বলা হয়, যেটা কিভাবে কাজ হয় হচ্ছে বেল্ট ড্রাইভ, ইন্ডিভিজুয়াল মোটর ড্রাইভ এবং গিয়ার হেড লেদ, যেটা আসে হচ্ছে ইঞ্জিন লেদ অথবা ক্যাপস্টেন সেন্টার লেদ যেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে 3rd নম্বরে হচ্ছে বেঞ্চ লেদ, 4 নম্বরে হচ্ছে টুল রুম লেদ, 5 নম্বরে হচ্ছে ক্যাপস্টেন অ্যান্ড টারেট লেদ। তারপরে হচ্ছে স্পেশাল পারপাস, কিছু কিছু মেশিন হয় যেগুলো স্পেশাল পারপাসে ইউজ হয়, সেগুলো কি কি আছে হচ্ছে হুইল লেদ, গ্যাপ বেড লেদ, টি লেদ, ডুপ্লিকেটিং লেদ। ঠিক আছে, এই কটা চারটে আসে হচ্ছে আমাদের স্পেশাল পারপাসের জন্য। তারপরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে অটোমেটিক লেদ এবং 8 নম্বরে আমাদেরকে কোনটা বলছে, সিএনসি মেশিন। তো এত প্রকারের মেশিনারিজ আছে লেদের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা এক একটা স্পেসিফিকেশানে চলে যাব যে স্পিড লেদ কোনটাকে বলা হয়। তো এই স্পেসিফিকেশানে আমাদেরকে কি বলছে যে দ্য স্পিড লেদ হ্যাজ বিন সো নেমড বিকজ অফ ভেরি হাই স্পিড হেড স্টক স্পিন্ডল। তার মানে এর যে হেড স্টকের যে স্পিন্ডলটা আছে ওটা প্রচণ্ড হাই স্পিডে চলে, সেটার জন্য এটাকে বলা হয় স্পিড লেদ। তারপরে বলছে ইট কনসিস্ট অফ হেড স্টক, টেল স্টক, টুল পোস্ট মাউন্টেড অন অ্যাডজাস্টেবল সাইড। তার মানে কী কী আছে এর মধ্যে, হেড স্টক আছে, টেল স্টক আছে, টুল পোস্ট মাউন্টেড করা আছে অ্যাডজাস্টেবল স্লাইডের সাথে। নেক্সট কি হচ্ছে, টুল ইজ ফিড ইনটু দ্য ওয়ার্ক বাই হ্যান্ড কন্ট্রোল। তার মানে আমরা যে টুল দিয়ে কাটিং করি সেই টুলটা ফিড কিভাবে দেওয়া হয়, হাতের সাহায্যে, হ্যান্ড কন্ট্রোলের সাহায্যে এটা করা হয়। নেক্সট হচ্ছে ইট হ্যাজ নো গিয়ার বক্স, লিড স্ক্রু অ্যান্ড ক্যারেজ। তার মানে এর জন্য কোনো গিয়ার বক্স নেই, কোনো লিড স্ক্রু নেই এবং কোনো ক্যারেজ মাউন্টেড নেই। তার মানে যা আছে ম্যানুয়াল টুল এবং আমাদের হাতের সাহায্যে টুলটাকে মুভমেন্ট দেওয়া হয়। তারপর বলছে ডিফারেন্ট স্পিডস আর অবটেন বাই কোন পুলি 1200 টু 3600 RPM। তার মানে এই 1200 দিয়ে 3400 RPM পর্যন্ত এই যে স্পিন্ডল স্পিড আছে এটা কন্ট্রোল করা যায় কিসের সাহায্যে, কোন পুলির সাহায্যে। তো এবার হচ্ছে কি স্পিড লেদ যেটা হয় কিসে কিসে কাজে দেয়, বেশিরভাগই এটা কাজে হয় উড ওয়ার্কিংয়ের জন্য, যেটা কাঠের কারখানায় ব্যবহার করা হয়। তারপর হচ্ছে স্পিনিং, পলিশিং, সেন্টারিং অপারেশন ক্যান বি পারফর্মড অন স্পিড লেদ। তার মানে এই লেদের মধ্যে কি কি কাজ করতে পারবো আমরা, উড ওয়ার্কিং, স্পিনিং, পলিশিং, সেন্টারিং অপারেশন ক্যান বি পারফর্মড। এবার আমরা চলে আসবো নেক্সট হচ্ছে ইঞ্জিন লেদ অথবা সেন্টার লেদ যেটাকে বলা হয়। তো এটাকে কেন ইঞ্জিন লেদ বলা হয়, তো বলছে দ্য টার্ম ইঞ্জিন ইজ বিকজ অফ দ্যাট আর্লিয়ার লেদস ওয়্যার ড্রিভেন বাই স্টিম ইঞ্জিন। তার মানে সব থেকে প্রথমে এই যে ইঞ্জিন লেদ অথবা সেন্টার লেদ যেটাকে বলা হয় সেটা কিসের সাহায্যে এটা চলতো, হচ্ছে স্টিমের সাহায্যে, স্টিম ইঞ্জিনের সাহায্যে। তারপর বলছি ইট কনসিস্ট অফ বেসিক পার্টস লাইক বেড, হেড স্টক অ্যান্ড স্টিল স্টক, বাট হেড স্টক ইজ মোর রোবাস্ট অ্যান্ড হ্যাড অ্যাডিশনাল ড্রাইভ মেকানিজম ফর মাল্টিপল স্পিড। তো মাল্টিপল স্পিডের জন্য এর সাথে মেকানিজম অ্যাডিশনাল করা হয়েছে যেন এর স্পিডটাকে আমরা বাড়াতেও পারবো এবং কমাতেও পারবো।
তারপরে বলছে ইঞ্জিন লেদ ক্যান ফিট কাটিং টুল বোথ ইন ক্রস অ্যান্ড লঙ্গিচুডাল ডাইরেকশন উইথ দ্য হেল্প অফ ক্যারেজ ফিড রড অ্যান্ড লিড স্ক্রু। তার মানে আমরা যে টুলটাকে যে মুভমেন্টটা দিই সেই টুলটার মুভমেন্ট আমাদের দুপাশেই যায়, সেটা হচ্ছে ক্রস অ্যান্ড লঙ্গিটিউডনাল মুভমেন্ট, যেটা তোমরা নর্মালি এখন যেটা ওয়ার্কশপে যে লেদগুলো ব্যবহার করে সেটাকেও বলা হয় সেন্টার লেদ অথবা ইঞ্জিন লেদ। তারপরে বলছে কি বেল্ট ড্রাইভ লেদ গেটস পাওয়ার ফ্রম অ্যান ওভারহেড লাইন শাফট, ঠিক আছে, ইকুইপড উইথ দ্য স্পিড কোন অ্যান্ড ওয়ান অর মোর ব্যাক গিয়ার্স। তার মানে আমাদেরকে এটা কিসের সাহায্যে পাওয়ার পাচ্ছি আমরা, বেল্টের সাহায্যে আমাদের এই স্পিন্ডেলটাকে আমাদেরকে পাওয়ার দেওয়া হয়। বলছে ইন্ডিভিজুয়াল মোটর ড্রিভেন লেদ গেটস পাওয়ার ফ্রম ইন্ডিভিজুয়াল মোটর। তার মানে আলাদা আলাদা মোটর যেগুলো আছে আলাদা আলাদা মোটরের সাহায্যে আমাদের স্পিডগুলো আমরা জেনারেট করতে পারি। A geared head lathe get its power from constant speed motor and all speed change are obtained by shifting various gears located in the headstock। তার মানে যখনই আমরা হেডস্টকে যে গিয়ার লিভারগুলো আছে আমরা যখনই চেঞ্জ করি গিয়ার লিভারগুলো আমাদেরকে গিয়ার চেঞ্জেস দেওয়া হয় এবং স্পিড আমাদের কাছে চেঞ্জেস আসে। নেক্সট আসছে কি আমাদের কাছে বেঞ্চ লেদ। এখানে বলছে ইট ইজ মাউন্টেড অন বেঞ্চ and has the same features like engine lathe। তার মানে বেঞ্চ লেদ যেগুলো আছে সেগুলো মানে অলমোস্ট সেম ফিচার্স আছে আমাদের যে ওয়ার্কশপে যে ইঞ্জিন লেদগুলো ব্যবহার করা হয়। তারপরে বলছে কি টুল রুম লেদ, যেটা ফিগার নাম্বার 1-এ শো করছে। তো এইখানে বলছে কি ইট হ্যাজ দ্য সেম ফিচার্স লাইক ইঞ্জিন লেদ and has very low to high speed up to 2500 RPM। তার মানে আমাদের যে টুল রুম লেদ যেগুলো হয় সেগুলো কি হচ্ছে একটু লো স্পিড দিয়ে আরম্ভ হয় এবং ওর শেষ স্পিড কত হচ্ছে 2500 RPM পর্যন্ত, তার দিয়ে বেশি এটা যায় না, যেটা আমরা ফিগার নাম্বার 1-এ দেখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক মানে ডিটেলিং যে ছবিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের টুল রুম লেদের জন্য। তো বলছে টুল রুম লেদের মধ্যে কি কি থাকে, তো কি কি থাকে আমরা দেখে নেব। ইট হ্যাজ টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, drawn in collet attachment, thread chasing dial, riveling attachment, steady and follower rest, pump for coolant। তারপর হচ্ছে used for precision work on tools, die and gauges। তার মানে আমাদের যে টুল রুম যে লেদগুলো আছে সেইগুলো বেশিরভাগই ছোট ছোট অ্যাটাচমেন্টের যে কাজগুলো হয়, যেমন হয়ে গেল আমাদের টুলস হয়ে গেল, কাটিং টুলসগুলো হয়ে গেল, ডাইসগুলো হয়ে গেল, গেজেসগুলো হয়ে গেল, এইগুলো হচ্ছে একদম প্রিসিশন কাজ, নিখুঁত কাজ। সেই ক্ষেত্রে আমাদেরকে যে টুল রুম লেদ যেটা থাকে সেই লেদটা ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসবো হচ্ছে ক্যাপস্টেন অ্যান্ড টারেট লেদ, যেটা আমাদের ফিগার নাম্বার 2 এবং ফিগার নাম্বার 3-তে দেখাবে। তো আমরা ফিগার নাম্বার 2টা দেখে নিই। সেটা কি দেখাচ্ছে যে হেডস্টক আছে, টুল পোস্ট আছে, টারেট আছে, স্যাডেল আছে, বেড আছে, ক্রস স্লাইড আছে এবং লিড স্ক্রু আছে। টারেট এটার জন্য বলা হয় যে ওইখানে একবারে আমরা 6টা টুল ওইখানে আমরা অ্যাটাচ করতে পারি অথবা 6টার কমও আমরা অ্যাটাচ করতে পারি। এখানে টুল পোস্ট ব্যবহার করা হয় এবং টারেটও ব্যবহার করা হয় একসাথে। ঠিক আছে, বিভিন্ন অপারেশনসের জন্য, সেটার জন্য এইখানটাকে বলা হয় ক্যাপস্টেন এবং টারেট লেদ। আমরা এবার চলে আসবো ফিগার নাম্বার 3-এর দিকে। ঠিক আছে, যেটা আমাদেরকে প্রপার ক্যাপস্টেন লেদ এবং যেটা টারেট লেদ বলা হয়। তো আমরা ছবিটাকে একটু ছোট করে নিই, তাহলে আমরা দেখতে পারবো ভালো করে। ঠিক আছে, এই যে টারেট লেদটা দেখছো এটার মধ্যে দেখো বিভিন্ন প্রকারের অ্যাটাচমেন্ট আছে। এই টারেট হচ্ছে সবথেকে পুরনো টারেট মেশিন যেটাকে বলা হয়। তো এখানে কি কি পার্টস আছে উপর দিয়ে আমরা চলে আসি। হেডস্টক আছে, স্পিন্ডল আছে, পাইলট বার আছে, স্কোয়ার টারেট আছে, রেয়ার টুল পোস্ট আছে, ঠিক আছে, স্পিন্ডল স্পিড সিলেক্টর আছে যেটা দিয়ে স্পিড আমরা কম বেশি করতে পারবো, ফিড গিয়ার বক্স আছে, ফিড ড্রাইভ ফর ক্রস স্লাইড আছে, ফিড ড্রাইভ ফর টারেট আছে,
ক্যারেজ লংগিটিউডনাল মোশন হ্যান্ডউইল আছে। তারপরে ডান দিকে চলে আসি, ক্রস স্লাইড, হেক্সাগোনাল টারেট, তারপরে হচ্ছে নর্মাল টারেট, বেড টারেট, লংগিটিউডনাল মোশন হ্যান্ডউইল। এই যে টারেট যেটা আছে তোমরা তোমাদের ওয়ার্কশপে নিশ্চয়ই দেখবে পুরনো স্টকে যে মেশিনগুলো রাখা হয়েছে সেদিকে থাকবে এই মেশিনটা, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কত প্রকারের এটার মধ্যে অ্যাটাচমেন্ট আছে। সিঙ্গেল পোস্ট টুল নেই, এখানে বিভিন্ন প্রকার আছে। স্কোয়ার টারেট আছে, ঠিক আছে, হেক্সাগোনাল টারেট আছে, নর্মাল রেয়ার টুল পোস্ট আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বেশিরভাগই বিভিন্ন প্রকারের অপারেশন আমরা একটাই মেশিনে করে নিতে পারবো। সেটার জন্য এই মেশিনগুলো প্রথমে ব্যবহার করা হতো পুরনো যুগে। তাহলে আমরা চলে আসি স্পেসিফিকেশন আমাদেরকে কী কী বোঝাতে চাইছে। তো এই স্পেসিফিকেশনে বলছে দিস আর ডেভেলপড ফর ইঞ্জিন লেদ ইউজড ফর প্রোডাকশন ওয়ার্ক। তার মানে প্রোডাকশন ওয়ার্কের জন্য, কাজের জন্য এই লেদগুলো ব্যবহার করা হয়। তারপরে বলছে টেল স্টক অফ অ্যান ইঞ্জিন লেদ ইজ রিপ্লেসড বাই হেক্সাগোনাল টারেট ওয়েন নাম্বার অফ টুল ক্যান বি মাউন্টেড। তার মানে যে ইঞ্জিন লেদ আছে, যে টুল পোস্ট আছে, সে টুল পোস্টের জায়গায় কী করছে, এখানে আমরা রিপ্লেস করে দিতে পারছি হেক্সাগোনাল টারেটের সাহায্যে। তারপরে বলছে নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টস ক্যান বি প্রডিউসড ইন মিনিমাম টাইম। মানে সবচেয়ে কম টাইমের মধ্যে আমরা বেশি প্রোডাকশন, একই শেপ অ্যান্ড সাইজের যে প্রোডাকশানগুলো হয় সেই প্রোডাকশানগুলো আমরা যত কম সময়ের মধ্যে আমরা এটা করে তুলতে পারি। তারপরে হচ্ছে স্পেশাল পারপাস লেদ। যে স্পেশাল পারপাস লেদগুলো হয় সেগুলো কিসের জন্য? তো বলছে দিজ আর ইউজড ফর স্পেশাল পারপাস। Wheel lathe is used for finishing and journal the turning and thread on locomotive wheels. তারপরে হচ্ছে the gap beds lathe can accommodate the job having extra diameter, ঠিক আছে। এক্সট্রা ডায়ামিটার যেগুলো আছে সেই গ্যাপ, আমরা যে বেডের উপরে আমাদের একটা গ্যাপ আছে, বড় বড় লেদ মেশিনে তোমরা দেখতে পারবে এগুলো, যে আমাদের হেড স্টক এবং যে বেড আছে তার মাঝখানে একটুখানি গ্যাপ আছে, সেটাকে বলা হয় গ্যাপ বেড। তারপরে হচ্ছে টি লেদ ইজ ইন্টেন্ডেড ফর মেশিনিং দ্য রাউটার ফর জেট ইঞ্জিন। Axis for bed is right angles to the axis of headstock spindle. Duplicating lathe is used for duplicating the shape of given template using mechanical or hydraulic system. মানে ডুপ্লিকেটেড বেড যেগুলো হয় সেগুলো মেশিনে কী হয়, আমরা ডুপ্লিকেট তৈরি করতে পারি, আইডেন্টিক্যাল টুইন্স যেগুলোকে বলা হয় ডুপ্লিকেট। তারপরে হচ্ছে আমাদের কাছে আসছে তো স্পেশাল পারপাস লেদের মধ্যে কীভাবে আবার চলে আসছে যে দিজ আর হাই স্পিড হেভি ডিউটি মাস প্রোডাকশন লেদ উইথ কমপ্লিট অটোমেটিক কন্ট্রোল। ওয়ান্স দ্য টুল আর সেট অ্যান্ড মেশিন স্টার্টেড it performs automatically all the operation to finish at a time. Change of tools, spindle and feeds can be done automatically. Operator can run 5 to 6 machine at the same time. তার মানে একসাথেও 5খানা 6খানা মেশিনও চালাতে পারছে। তারপরে হচ্ছে CNC machines। তো বলছে CNC machines can give complex shapes machine easily. High production rate, accuracy and repeatability is achieved. Less operation skill and involvement, reduce spaces। তার মানে সিএনসি মেশিন এত হাই অ্যাডভান্স মেশিন হয়ে গেছে যেখানে প্রত্যেকটা জিনিস অটোমেটিকলি কাজ হয়। তো এবার আমরা চলে আসি নেক্সট টপিকের দিকে, যে নেক্সট টপিক আমাদের কাছে কি আছে হচ্ছে কি সেন্ট্রাল লেদ স্পেসিফিকেশন। তো সেন্ট্রাল লেদ স্পেসিফিকেশন আমাদেরকে কি বলছে, the size of the lathe is generally specified by the following means। তো কীভাবে ওটাকে স্পেসিফাই করা যায়, ফার্স্ট পয়েন্টে বলছে সুইং or maximum diameter that can be rotated over the bedways। ঠিক আছে, তো ম্যাক্সিমাম সুইং হচ্ছে আমাদের যে ডায়ামিটার, স্পিন্ডলের ডায়ামিটারে কত বড় আমরা চাক ওটার মধ্যে হোল্ড করতে পারবো আর ওই চাকটা কতটা রোটেট করতে পারবে বেডের উপরে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ জব দ্যাট ক্যান বি হেল্ড বিটুইন হেডস্টক অ্যান্ড টেল স্টক। তেমন লেন্থ কীভাবে স্পেসিফাই করা যায়, আমরা যে জবটাকে হোল্ড করব হেডস্টক দিয়ে টেল স্টক পর্যন্ত লম্বা কত হবে সেটা আমাদেরকে আর একটা স্পেসিফাই করে যে আমাদের লেদ মেশিনটা কত বড় আছে।
তারপরে বলছে বেড লেন্থ উইচ মে ইনক্লুড হেডস্টক লেন্থ অলসো, তো বেডের লেন্থ কত আছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম ডায়ামিটার অফ বার দ্যাট ক্যান পাস থ্রু স্পিন্ডল অর কলার চাক অফ ক্যাপস্টেন লেন্থ, তো ম্যাক্সিমাম ডায়ামিটার আমাদের যে হেডস্টকের যে স্পিন্ডলটা থাকে, তো ম্যাক্সিমাম ডায়ামিটার আমাদের কতটা গো থ্রু হতে পারে, ঠিক আছে, সেইভাবে আমরা একটা লেদ মেশিনটাকে স্পেসিফাই করি। এবার চলে আসি নেক্সটে, যে ফিগার নাম্বার 1-এ আমাদেরকে ইলাস্ট্রেট করছে যে দ্য এলিমেন্টস ইনভলভ ইন স্পেসিফিকেশন অফ আ লেদ, ঠিক আছে, দ্য ফলোয়িং ডাটা অলসো কন্ট্রিবিউটস দ্য স্পেসিফাই আ কমন লেদ মেশিন। তো কমন লেদ মেশিনে আমাদের যে ফিগার 1-এ দেখাচ্ছে যে সুইং ওভার বেডে যে আমাদের যে ডায়ামিটার, যে আমাদের যে চাকের ডায়ামিটার কতটা আমাদেরকে সুইং করতে পারে, যেটা আমরা ফিগার নাম্বার 1-এ দেখছি। তো এখানে বলছে ম্যাক্সিমাম সুইং ওভার বেড, তো আমরা ম্যাক্সিমাম কতটা সুইং করতে পারি। তার সাথে হচ্ছে ম্যাক্সিমাম সুইং ওভার ক্যারেজ, তো ক্যারেজের কতটা মাপের উপরে ওটা সুইং হবে, ঘুরবে। তার সাথে আসছে হাইট অফ সেন্টার্স ওভার লেদ, তার মানে কতটা হাইট হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন সেন্টার্স, দুটো সেন্টার্সে কতটা ডিস্টেন্স আছে। তারপরে হচ্ছে লেন্থ অফ বেড, বেডের লেন্থ কত আছে। তারপরে হচ্ছে উইথ অফ বেড, বেডের চওড়া কত আছে, ঠিক আছে। তারপরে মোস্ট টেপার অফ সেন্টার্স কোন সেন্টার্স ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ডায়ামিটার অফ হোল থ্রু স্পিন্ডল, আমাদের যে হেডস্টকের যে স্পিন্ডল আছে ও ডায়ামিটার আমরা কতটা করতে পারবো। ফেস প্লেটের ডায়ামিটার আমরা কতটা হোল্ড করতে পারবো, কতটা ক্যাপাসিটি আছে টুল পোস্টের, ঠিক আছে। নাম্বার অফ স্পিন্ডল স্পিড, আমাদের স্পিন্ডলের কতটা স্পিড আছে। তারপরে হচ্ছে লিড স্ক্রু ডায়ামিটার অ্যান্ড নাম্বার অফ থ্রেড পার ইঞ্চ অর পিচ ইন মিলিমিটার, তো আমরা কতটা মিলিমিটার এবং পিচ আমরা থ্রেড কাটতে পারবো লিড স্ক্রুর সাহায্যে, এটা দেওয়া থাকবে। তারপরে হচ্ছে ক্যাপাসিটি অফ ইলেকট্রিক্যাল মোটর, তো ইলেকট্রিক্যাল মোটর যেটা আমাদের যে স্পিন্ডলগুলোকে রান করবে তার ক্যাপাসিটি কত হবে, এবং পিচ রেঞ্জ অফ মেট্রিক অ্যান্ড ইঞ্চ থ্রেড এক্সেট্রা, তার মানে আমাদের যে পিচ মেট্রিক থ্রেড এবং ইঞ্চ থ্রেড আমরা যে ওইখানে লেদ মেশিনে কাটবো এবং অপারেশন করতে পারবো কতটা থাকবে, এই স্পেসিফিকেশানগুলো পুরো আমাদের একটি লেদ মেশিনে দেখতে হবে। সেইভাবে আমরা একটি লেদ মেশিনটাকে স্পেসিফাই করতে পারবো যে আমাদের যে লেদ মেশিনের সাইজ কত আছে, ঠিক আছে। এইভাবে আমরা একটি লেদ মেশিনটাকে স্পেসিফাই করি এবং আমাদের যে কী কী পারপাসে কোন কোন লেদ মেশিন ব্যবহার করা হয়, স্পিড লেদ, ইঞ্জিন লেদ, বেঞ্চ লেদ, টুল রুম লেদ, ক্যাপস্টেন অর টারেট লেদ, স্পেশাল পারপাস লেদ, ঠিক আছে। এই যে লেদগুলো আছে কিভাবে কাজ হয় এবং স্পেসিফাই আমরা কিভাবে করতে পারি, এইগুলো আমাদের এই টপিকে আজকে কভার আপ হয়েছে। ক্লিয়ার? নেক্সট টপিকে আমরা যখন আসবো তখন আমরা জানতে পারবো যে আমাদের একটি লেদ মেশিনটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের আজকের জন্য তোমাদের এই যে সেশনটা আছে পুরো চ্যাপ্টারটা আজকে তোমাদের শেষ হয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে নতুন কনস্ট্রাকশনের সাথে আমরা আসবো। ততক্ষণ ভালো থাকো।